গুড মর্নিং গাইস, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি দেখো সকাল থেকে উঠে আজকে কাজেই ব্যস্ত। আর তোমাদের একটা কথা বলবো, আজকে তো 31 জানুয়ারি, মানে একদম সরি, মানে 31 ডিসেম্বর। সব গোলমাল হয়ে যাচ্ছে। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে 2024-এর অনেক অনেক শুভেচ্ছা। জানি 2024 সালে আমার লাইফে অনেক অনেক ক্ষতি হয়েছে, আবার কিছু কিছু জিনিস পেয়েওছি আনন্দ সহকারে। তো আমি 2023-কে খুব খারাপ চোখেই দেখছি আর কি, কারণ 2023 আমার অনেক চোখের জল নষ্ট করেছে। তাই আমি চাইবো 2024 যেন আমার খুব খুব ভালো কাটে। তো তোমাদেরকে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হয়তো আমার এই ব্লগগুলো 2024-এই চলে যাবে, যাই হোক যাবে তো। তারপর আমি কাজবাজ সেরে নিয়ে আর এখন চলে যাচ্ছি দোকানে। আজকে আমার বর ফোন করে বলে দিল, কাজে গেছে সকাল সকাল উঠে ভোর ভোর, আর বলে দিয়েছে একটু মাংস করে রাখবে, আমি কি মাংস খাবো। তো তাই জন্য আজকে ডিসেম্বরের লাস্ট 31 ডিসেম্বরে আমি চলে এসেছি এখন চিকেন দোকানে। ও বললো বারবার করে, তাই জন্য একটু মাংস নিয়ে নিচ্ছি আজকে। পোলট্রি মুরগি খেতেও ইচ্ছা করে না, কিন্তু কি করব, কিছু করার নেই, নিয়ে নিচ্ছি। আর এটা নিয়ে গিয়ে সোজা রান্না বান্নাও হবে। তারপরে বাড়িতে এখন আদা রসুনও শেষ, সেটাও কিনবো। তো চলো, এখন ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আর ব্লগ করার টাইম পাইনি, কারণ আমি তাড়াতাড়ি করে আলু ভাজতে ব্যস্ত ছিলাম, আলু কাটতে। মাংসগুলো ধুয়ে নিয়েছি, সমস্ত রকম বাটনাগুলো বেটে নিলাম, জিরে আদা, তারপরে সব রকম টমেটো। আরও তো একটা তরকারি তো হবে, একটা তো তরকারিতে তো হবে না দুপুরে, তাই জন্য দুটো তরকারি করব, দুটো না তিনটে তরকারি করব। তো তোমরা সেটা দেখতে পাবে কী কী তরকারি, আর থাম্বনেইলস দেখে হয়তো বুঝতেই পেরেছো। তো আর এদিকে দেখো পুরো মাংসটা একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যেখানে পেঁয়াজ টিয়াজ সব কিছু মাখিয়ে, তেল, এই যে সর্ষে তেল, লবণ সব কিছু, শুধু গরম মশলাটাই বাকি রয়েছে, লাস্টে অ্যাড করব, যেটা তরকারি নামানোর মুখে। তো চলো আলুগুলো এখন তুলে নিই। আর আর আজকের হবে আমার হাতের বাটা থালকুনি পাতা বাটা। এটা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারি আমি, তোমাদের আগের ভিডিওতে দিয়েছি। তোমরাও যারা যারা বাড়িতে ট্রাই করেছো বলো কিন্তু অবশ্যই। আর এখানে দেখো এই যে পেঁপে আর সিম ভাজছি কুচি কুচি করে, থালকুনি পাতাটা বেটে নিয়েছি। এবার এটা তেলের উপরে দিয়ে ভেজে নেব। তো ফাইনালি ওগুলো ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে এখন লাস্টে করছি মাংস। তো চিকেনটা কিন্তু বেশ ভালোই কষছি আমি, আর কষে কষে পুরো মাংসের চর্বি থেকে তেলও বেরিয়ে গেছে। আর এখানে অ্যাড করেছিলাম ধনেপাতা, টমেটো, তাই জন্য কালো কালো তোমরা হয়তো দেখতেই পাবে। আর ধনেপাতা কিন্তু মাংসেতে দিলে খুব ক্ষতি হয় না, আমরা তো প্রায় সময়ই দিয়ে থাকি, শীতের সময়। এমনি গরমের সময় তো খুব কম পাওয়া যায়, তাই জন্য শীতের সময় যেগুলো যা যা পাওয়া যায় আর কি, সেই উপকরণ দিয়েই করছি। তো আমার পুরো কষানো হয়ে গেছে, মাংসটা অনেকক্ষণ থেকে কষছিলাম, তো তোমাদেরকে দেখাতে পারিনি। এবার আমি কষা মাংসটা একটু গরম জল দিয়ে দেবো। গ্যাসটাও দেখো পাশে ওভেনটাও অন করে রেখেছি, আর ওখানে করছি গরম জল। তো গরম জলটা করে নিয়ে একদম মাংসে দিয়ে দেবো। আমি কিন্তু জানি গরম জল মাংসে দিলে খুব সুন্দর টেস্ট হয়, তো আজকে ফার্স্ট টাইম করছি গরম জল দিয়ে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিতে একদম ভুলে যেও না। তো গরম জল হয়ে গেছে, আর আমি এবার দিয়ে দিলাম গরম জল। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপর আমি এই যে লেবুগুলো বাছাই করছি, এই যে লেবুটা দেখো পচে গেছে। আর এগুলো আমি যখন আসি না তখনই আমি ক্যানিং থেকে নিয়ে নিয়েছি 15টা লেবু 50 টাকায়। সত্যি সস্তায় দিচ্ছে শীতের সময় লেবুগুলো, অনেকে কিন্তু উপকার হবে। দেখো আমি গুনেও নিচ্ছি, তার মধ্যে পুরো 15টাই সলিড রয়েছে। আমি ভাবছিলাম একটা দুটো হয়তো কম হবে, কিন্তু না, সত্যিই ঠকিনি। আর লেবুগুলো খুব ফ্রেশ ছিল, একটাও পচা ছিল না। আর আগের লেবু একটা ছিল ঘরের মধ্যে, সেটা অনেক দিন আগে থেকে পড়েছিল, সেটাই পচে নষ্ট হয়ে গেছে, আর ওটাও দূর করে ফেলে দিতে হবে। আর আরেকটা জিনিস তোমাদের যেটা শেয়ার করব, নোর কে কে খেয়েছো, নোর বা শিলাকুল বা নোলকুল অনেকেই বলতে থাকো তোমরা। আর আমিও, আমাদের দিকেও অনেক ভাষায় বলে এগুলো। তো তোমাদের দিকে কী ভাষা ইউজ করো ওটা কিন্তু কমেন্ট বক্সে জানাও, আমি সেটা দেখাচ্ছি। লেবুগুলো গুনে নিই, এই যে দেখো চুবড়িতে এইগুলো, এই ফলগুলো কে কে খেয়েছে। এগুলো কিন্তু ভীষণ টক হয়, ভীষণ আর এগুলো চাটনি কিন্তু অসম লাগে, জাস্ট দুর্দান্ত।
আমি এই চাটনিটা খেয়েছি, কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু কাঁচা অবস্থায় দিয়ে গেল বৌদি, কয়েকটা লবণ দিয়ে খেতে বললো, কিন্তু এক কামড় দিতেই আমার দাঁত পুরো ধরে গেছে, এতটাই পরিমাণে টক। তো তবু ট্রাই করব লাস্ট পর্যন্ত। তো চলো এখন একটু ঘুরে আসি। তো ফাইনালি একটু দিদাদের বাড়ি গেছিলাম, মানে আমার দিদিমার বাড়ি রয়েছে এখানে, মামার বাড়ি বলতে পারো। তো সেখান থেকে যাওয়ার পথে দেখি এই যে বাচ্চা দুটো খেলছে, তাই জন্য তোমাদেরও দেখিয়ে দিলাম একটু, যে আর এদিকে দেখো কলকাতায়ও কিন্তু মাঠ রয়েছে ধান চাষের, চারদিকটা দেখো, আবার খড় কেটেও রেখে দিয়েছে। তারপর সন্ধ্যাবেলা একটু পড়াতে চলে এলাম ওকে, আর রান্নাবান্না তো হয়েই আছে, তাই জন্য ওকে একটু পড়িয়ে নিচ্ছি, আর ও আমার সাথে সেগুলোই পড়ে নিচ্ছিলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। আর এখনও পর্যন্ত ওর বাবা বাড়িতে ফেরেনি, বাবা বাড়িতে ফিরলে তারপর তোমাদের সাথে হয়তো টাটা করে দেব। আর ও কিন্তু পড়তেই চাইছিল না, সমস্ত রকমের ছড়া পড়ে নিচ্ছিল আমার থেকে, আমি পড়বো তারপরেও পড়বে, তা ভালো, এইভাবে পড়িয়ে নিচ্ছিলাম। তো আর একটা কথা হলো, আমি সিলেটটা নিয়ে আসিনি, বাড়িতে রেখে চলে এলাম, তাই জন্য সিলেটটা হয়তো ওর বাবা নিয়ে চলে আসবে, আর তাই জন্য ও আমার কাছ থেকে বই পড়ে নিচ্ছিলো, যে চলো বই পড়ি, তুমি আমাকে পড়িয়ে দাও আমি পড়বো। তো এরকম করে বই পড়ে নিচ্ছিল আর কি। আর এবার হয়তো ভাতটাও বসাতে হবে, ভাতটা রান্না হবে এখনও, আর তরকারি তো হয়েই আছে। আর আজকের কারা কারা পিকনিকে যাচ্ছ সেটা কমেন্টে করো অবশ্য। আর আমাদের এদিকে প্রচণ্ড মাইক বাজছে, বাজি ফাটছে, সে বলার মতো না, মানে বাড়ির পাশে বলতে গেলে কান মাথা পুরো ধাঁধা ধরে যাচ্ছে, এতটাই মাইক বাজছে। আর এখানে দেখো হঠাৎ করে এসে শুনি যে ওর কোমরে ব্যথা লেগে গেছে, তাই জন্য মালিশ করে দিতে হচ্ছে, দেখো কোমরে ভীষণ জোরে লেগে আছে। আর এখন আমি রসুন তেল দিয়ে মালিশটা করে নিচ্ছি, তা তোমাদেরকেও শেয়ার করে দিলাম, তোমরাও কেউ বাজে মাইন্ডে নিও না, খুব শরীরটা টায়ার্ডও, তা ঘুমিয়ে গেছে। আমার মেয়ে আর আমি দুজনে মিলে মালিশ করছি। তো সবাইকে টাটা, গুড নাইট সবার।